হাই! তো এক্সারসাইজ করে গা ধুয়ে সন্ধে দিয়ে চলে এলাম রান্নাঘরে কালকের সকালে ব্রেকফাস্ট রেডি করে রাখবো বলে। তো ব্রেকফাস্টের জন্য আলু ছুলে আলু কেটে নিলাম আর একটু লঙ্কা কুচিয়ে নিলাম। অ্যাকচুয়ালি করবো হচ্ছে ডালিয়ার পোলাও, তাই অফিস থেকে এসে যখন ডিসাইড করলাম ডালিয়ার পোলাও করবো তখনই ডালিয়াটা ভিজিয়ে রেখেছিলাম। আর এটা আমি খুব শর্টকাট প্রসেসে করবো, তোমরা বুঝতেই পারবে যখন ভিডিওটা পুরোটা দেখবে। তো প্রথমেই গ্যাস জ্বালিয়ে কড়াই গরম করে তেল দিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম কুচানো আলুটা, স্বাদ মতো নুন দিয়ে ঢেকে ভালো করে ভেজে নেব। আর এদিকে ডালিয়াটা ভিজিয়ে রেখেছিলাম, ডালিয়ার জলটা ছেঁকে নিলাম। প্রায় 1 ঘন্টার মতন ডালিয়াটা ভেজানো ছিল। তো এটা করলে না খুব শর্ট প্রসেসে হয়ে যায়, তোমরা দেখো জিনিসটা। তো এদিকে আমি আলুটা ভাজা হয়ে গেছিলো, একটু আদা গ্রেট করে দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন হলুদটা অ্যাকচুয়ালি কালার বুঝে দেবে তোমরা কীরকম কালার কি খাবে। আমি একটু কালারফুলি খাই, তো সেই হিসাবে আমি হলুদ দিয়ে নিয়েছিলাম। তো ভালো করে হলুদটা কষানোর পর ডালিয়াটা দিয়ে দিয়েছিলাম, যে ধুয়ে রাখা জল ঝরানো ডালিয়াটা দিয়ে ভালো করে কষিয়ে স্বাদ মতো নুন আর গুড় দিয়ে 5 মিনিটের মতো নাড়াচাড়া করেছি, সাথে হয়ে গেছে। তো একটু গরম মশলা আর বেঙ্গল মার্কার ঘি আর ভেজে রাখা কিছুটা বাদাম দিয়ে ডালিয়াটা নামিয়ে নিয়েছিলাম। তো ডালিয়াটা দেখো মানে একদম ঝুরঝুরে হয়েছে, মানে একদম শর্ট প্রসেসে এটা হয়ে যায়। আর যদি ভেজে করতে যাও ওটা অনেক বেশি সময় লাগে। তো দেখো এই যে মানে টিফিন বক্সে বাড়ার পর কত সুন্দর দেখতে লাগছে ডালিয়ার পোলাওটা। তো একটু খেয়েও দেখলাম আর সত্যি ভীষণ অসাধারণ হয়েছে। একটু তেলটা বেশি দেবে, তাতে ডালিয়াটা ঝরঝরে হয়। তো যাই হোক, ডালিয়া তো সকালের জন্য রেডি হয়ে গেল। তো আমি গ্যাসটা মুছে বাসনগুলো সব মেজে নেব। তো যাই হোক, রেসিপিটা তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো। ওই সমপরিমাণ ডালিয়া, সমপরিমাণ জল, এইসব মেজারমেন্টে না গিয়ে এইভাবে একদিন করে দেখো। যখন আমার খুব তাড়াহুড়ো থাকে আমি এইভাবেই করি, দারুণ খেতে হয়। আর একবার অবশ্যই ট্রাই করে আমাকে কিন্তু জানিও কেমন হয়েছিল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা।